গুড মর্নিং। SBS ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 25শে মার্চ। তো আমরা আজকে বাড়ির পথের দিকে যাচ্ছি। তো বাড়ির পথের আজকে আমাদের স্টে হবে রাত্রে হচ্ছে বিজয়ওয়াদাতে। তো ওখানে আমরা জাস্ট নাইটটা স্টে করে আবার কালকে চলে যাব, আবার বেরিয়ে যাব। তো এখান থেকে মোটামুটি ওই 10:30-11 ঘন্টা মতন দেখাচ্ছে যেতে। তো এটা আমরা যেহেতু খাওয়া দাওয়া করব, একটু টয়লেটে যাওয়া আছে, তারপরে ধরো একটু রেস্ট করারও ব্যাপার থাকে 5-10 মিনিট করে। তো সেই সব নিয়ে মোটামুটি প্রায় অ্যারাউন্ড ওই 11:30 ঘন্টা মতন, 11:30 ঘন্টা হয়তো পড়েই যাবে, 1-1.5 ঘন্টা এমনিতেই চলে যাবে। তো আমরা এখন বেরিয়েছি প্রায় ধরো 9টা। তো রাত্রিবেলা আবার ওই 9টা-9:30 হয়তো আমাদের বিজয়ওয়াদা পৌঁছাতে হয়েই যাবে। তো রাত্রিটুকু আমরা আবার রেস্ট করে আবার কালকে সকালবেলা আবার বেরিয়ে পড়বো। কালকে সকালে আমরা একটু চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বেরোনোর। তো দেখা যাক এবারে কতটা কি করতে পারা যায় রাস্তার মধ্যে। রাস্তাঘাটের ব্যাপার তো বুঝতেই পারছো তোমরা সবাই। তো এবারে আমরা এখন যাচ্ছি পন্ডিচেরি ছেড়ে আর হচ্ছে বিজয়ওয়াদার উদ্দেশ্যে। বিজয়ওয়াদাতে আমরা আজকে নাইট স্টে করছি। তো চলো এবারে আমরা সকালবেলা কোথাও একটা টিফিন করব। টিফিন এখন আমরা করিনি, তো আমরা বেরিয়ে গেছি এখান থেকে টিফিন করে। তারপরে হচ্ছে রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। এখন আমরা দেখো এখানটায় টিফিন করতে নেমেছি। এটা হচ্ছে আরিয়াস গার্ডেন। এটা আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। এখানটায় দেখো একটা গণেশ মন্দির আছে। চলো সকাল সকাল একটু নমস্কার করে নিই। গণপতি বাপ্পা মোরিয়া, দেখো সুন্দর বেশ। এই আমরা এখান দিয়ে এটাতে এন্ট্রান্স করছি। চলো কিছু টিফিন করি। এখানে দেখো ফিশ মাসাজ আছে, এটা হচ্ছে অনলি 50। ফিল রিল্যাক্স, খুব সুন্দর এটা। দেখো এখানে রেস্টুরেন্টগুলো দেখি সুন্দর কলা পাতায় করে খেতে দেয়, এটা আমার খুব ভালো লাগছে। এই ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখন আবার। গুড মর্নিং। এই যে দেখো আমরা নিয়েছি এখানে, আমরা দুটো মশলা ধোসা নিয়েছি আর বেটুর হচ্ছে এই যে প্লেন ধোসা। আর এখানে দেখো কত রকমের চাটনি দিয়েছে। এটা হচ্ছে সাম্বার আছে আর এখানে অনেক রকম চাটনি দিয়েছে। তোমরা এটা খেয়ে নি। আর কেন জানি না গরম জল সার্ভ করেছে এরা, এত গরমে গরম জল কে খায় জানি না বাবা। তো চলো খেয়ে নিই আমরা। দেখো বন্ধুরা, আমরা এখন এই একটা পেট্রোল পাম্পে জিওর দাঁড়িয়ে আছি। এখানে একটু ফুয়েল নিলাম, আমি আর একটু টয়লেটে গেলাম। ভীষণ সুন্দর দেখো বাগানটা, রঙ্গন ফুলে একদম ভর্তি। ওইখানে দেখলাম একটা সাদা রঙের রঙ্গন ফুল। আমি কিন্তু এর আগে কখনো সাদা রঙ্গন ফুল দেখিনি। এই দেখো এই কালারটা দেখো, এটা হচ্ছে পুরো সাদা, এটা পুরো সাদা, ভীষণ সুন্দর। ছোট ছোট বেশ ছোট্ট ছোট্ট বাগান করা আছে এখানটায়, খুব সুন্দর লাগছে দেখতে একদম। এখানে কি পেট্রোলের দাম জিওতে কম? জিওতে পেট্রোলের দাম কম? জিওতে পেট্রোলের দাম মানে এখানে তামিলনাড়ু বলে পেট্রোলের দাম জিওতে একই রকম আছে, মানে কম বেশি তামিলনাড়ু স্টেট অনুযায়ী। উড়িষ্যাতে 3 টাকা কম পেট্রোল ও জিওতে, অন্য অন্য মানে পেট্রোল পাম্পের থেকে 3 টাকা জিওতে কম। আর এখানে 109 টাকা করে। 109 জিওর পেট্রোলটা গিয়ে মানে ভালো থাকে আর মাইলেজটা ভালো পাবে। তো শুনলে তোমরা, ও গাড়ি যেহেতু চালাচ্ছে ও এটা বলতে পারবে ভালো। তো জিওর পেট্রোলটাতে মাইলেজটা ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা চলো তো আমরা এবারে উঠি। আর রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল। আমরা যেহেতু চেন্নাই
রিং রোড আউটার রিং রোড দিয়ে এসছি, তো সেই হেতু তোমার চলো রাস্তায় খুব জ্যাম ছিল, যে কারণের জন্য আসতে অনেকটা সময় লেগে গেল। প্রায় 200 কিলোমিটার রাস্তা আসতে আমাদের প্রায় আড়াই 3 ঘন্টার বেশি লেগে গেল। হ্যাঁ, আমরা যদি 9টায় ধরি তাহলে এখন তোমার হচ্ছে প্রায় 2-2:30 বাজতে যায়। আমরা মোটামুটি ওই প্রায় 250 কিলোমিটার মনে হয় রাস্তা এলাম। প্রচণ্ড জ্যাম রাস্তায়, মানে একদম খুবই জ্যাম। আর এখন একটু ফাঁকা দেখতে পাচ্ছি, তো আমরা চেন্নাই যেহেতু ক্রস করে গেছি আমরা। চলো, ওই যে দেখো, ওই যে ওইদিকে যে রোডটা চলে গেছে, ওই যে গাড়িটা যাচ্ছে ওই দিকটা হচ্ছে আবার কেরালার ওই দিক দিয়ে আমরা যাওয়ার সময় ওই দিকটা রোডটা ধরেছিলাম। আর এই দিক থেকে এই যে ডান দিকে যে গাড়িটা নামলো যে সামনের দিক দিয়ে, ওটা হচ্ছে তিরুপতির দিকে চলে যাচ্ছে। আর আমরা এটা সোজা যাব, সোজা গেলে আমরা নেল্লোর পাবো। তারপরে আমরা হচ্ছে এবারে নেল্লোর থেকে তো আবার মনে রাস্তাটা ভাগ হয়েছে, আবার নেল্লোর থেকে সোজা, মানে এই রাস্তাটাই হচ্ছে এখান দিয়ে ভাগ হয়েছে, যেটা হচ্ছে তিরুপতির দিক দিয়ে এদিকে চলে যাচ্ছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ উঠছে পাশে, এটা হচ্ছে তিরুপতি চলে যাচ্ছে। এই রোডটা হচ্ছে যাচ্ছে তিরুপতি। আর ওই দিকে ওই যে ওই পাশের যে রোডটা, ওই পাশের দিকের রোডটা যাচ্ছে ওই লেফট সাইডে ওদিকে যে চলে যাচ্ছে ওইখানে, ওই পেছন দিকে ওপরে যে উঠে যাচ্ছে ওগুলো যাচ্ছে হচ্ছে তোমার ওই কেরালার দিকে চলে যাচ্ছে। আর এটা সোজা নেল্লোর দিয়ে চলে যাচ্ছে, নেল্লোর চলে যাচ্ছে এটা সোজা। তারপরে এদিকে বিজয়বাদা সোজা একদম, তারপরে ভুবনেশ্বর পুরী টুরি এগুলো সব এদিকে। দেখো আমরা, এটা হচ্ছে কাজার টোল প্লাজা। তো দেখো আমরা কাজা টোল প্লাজাতে দাঁড়িয়ে আছি, এখানে একটু তো এখানে দেখো কফি শপ আছে। এই ভাবি তুই যাবি যে কি খাবি এখানে এখন এসে খাবি তুই, চল। তো দেখো এখানটা খুব সুন্দর জায়গাটা, এখানে একটা তোমার হচ্ছে এখানে টয়লেটটাও সুন্দরই হবে হয়তো, এখানে খাওয়ার জায়গা আছে। এদিকে আসো না, একটু পরে খাবে, আসো। ওই তো এখানে দাঁড়া, আমি আসছি। ভীষণ সুন্দর দেখো জায়গাটা। হ্যাঁ মামা, এখানটায় দাঁড়া, একটা ছবি তুলবো। এইখানটায় দাঁড়া, এই দিকটায় দাঁড়া। এই দেখো দাঁড়া, এই দিক থেকে মুখটা অন্ধকার আসছে, এই দিকটা ঘুরে দাঁড়া, এই দিকটা এসে দাঁড়া। দেখো এখানে বাচ্চাদের একটু হচ্ছে দোলনা আছে, একটু এই খেলা পার্ক টাইপের একটু করা আছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এইখানটায় দাঁড়া, এই দেখো বেটু এখানে ঝুলছে, দোলনায় দুলছে। একটু দুলিয়ে দাও তো ওকে, একটু দুলিয়ে দাও। এখানটাতে দেখো আই লাভ NHAI লেখা আছে। আর বাবা বেটুকে ঝোলাতে গেছে। এদিকটাতে দেখো এরকম কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, আর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। এখানে হচ্ছে তোমার চকলেট, কেক, এই সমস্ত জিনিস আছে। আর এখানে বিভিন্ন টাইপস অফ সুইটস আছে। এখানে হচ্ছে তোমার কিছু পাফ আছে,
সিঙ্গাড়া আছে, আর এখানে হচ্ছে টি কফি, কি, আর এখানে অনেক চিপস আছে দেখো। ফিল্টার কফি 25 টাকা, ব্ল্যাক কফি 25 টাকা। আর এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি ওয়েস্ট বেঙ্গলে যতটুকু ঘুরেছি কোনো টোল প্লাজাতে দেখিনি। এইখানে দেখো একটা মাদার্সের বেস্ট ফিডিংয়ের একটা জায়গা করা আছে, যে সমস্ত এই যে বেবি কেয়ার রুম একটা করা আছে দেখো এখানে। আর ওইদিকে হচ্ছে তোমার টয়লেট, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট ওইদিকে আছে। আর এখানটাতে তো যে চিলড্রেন্স পার্ক করাই আছে। তো আমরা এখান থেকে করে একটু চা কফি খেয়ে তারপরে সামনে একটা হোটেল আছে দেখবো। এখানে পরপর অনেকগুলো হোটেল আছে, এখানে সিকিউরিটি গার্ডটা বললো। তো চলো আমরা যাই। তো আমরা এখন বর্তমানে বিজয়বাদাতে দেখো, এত জোর খিদে পেয়ে গিয়েছিলো, ভিডিও করার কথা মনে পড়েনি আর। খাবার প্রায় শেষের পথে। তো দেখো এখানে দেখো একটা চিকেনের একটা কিছু প্রিপারেশন, খুব ভালো খেতে। হ্যাঁ, চিকেন মোগলাই, ওটা বেশ একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর করা। আর এখানে হচ্ছে রুটি আর চিকেন তন্দুরি খাওয়া হয়ে গেছে, হাড্ডিগুলো পড়ে আছে। বেটুও তাই খেলো, চিকেন তন্দুরিটা পুরো খেয়েছে, দেখো ঝাল লেগে ওর কীরকম অবস্থা হয়েছে। জিভ এখনও ওর পুড়ে যাচ্ছে। লেবু খা না। তো যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা রুমসও দেখে চলে এসেছি। তো এবারে হ্যাঁ, ভালো রুম, ভালো খেতে, ভালো খেলো সত্যি। অনেকদিন পরে চিকেনটা খেলাম তো ওই জন্য মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে। কাঁদছে দেখো একটু, ভালো খাবার খেতে গেলে একটু ঝাল লাগে, কী করবি বল। তোকে আমি ওটা বারণ করলাম যে ওটা খাস না, তো রুটিটা খা, তুই চিকেন তন্দুরিটা খেলি। আচ্ছা, তো ঝাল তো একটু লাগবেই। তো ঠিক আছে চলো। আর রুমটা, আচ্ছা ঠিক আছে, গিয়ে রুমটা দেখাচ্ছি। এটা একটা পাঞ্জাবি ধাবা ছিল, খাওয়া হয়ে গেছে আমাদের। তো দেখো বন্ধুরা, ডোনাল্ড ডাক আর হচ্ছে প্রজাপতি অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওদেরকে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। তো আমরা আর কিন্তু ডোনাল্ড ডাক আর প্রজাপতির মালকিন এখন স্প্রাইট খাচ্ছে, ঠিক আছে। তো মালকিন এখন স্প্রাইট খাচ্ছে, উনি স্প্রাইট টাইট খেয়ে তারপরে ঘুমোবেন। তো আমরা এসে পৌঁছেছি হচ্ছে বিজয়বাদার মঙ্গলগিরি বলে একটা জায়গা আছে। তো সেই হাই রোডের ওপরে আমরা আজকে কোনো হোটেল পাইনি, তো আমাদেরকে একটু ওই মিনিট 10 ভেতরে আসতে হয়েছে। তো এই হচ্ছে রুম। আর আমাদের হোটেলটা যেটাতে আছে সেটা আছে হচ্ছে হোটেল আলফা ইন সম্ভবত। তো এর একটা টিভি আছে একটা, দেখো এরকম আলমারি, আর হচ্ছে মিরর আছে, আলমারি কাম মিরর আছে একটা এরকম। আর খুলে দেখাতে হবে না, ফ্যানও তো আছেই অবশ্যই। তো চলো, কালকে সকালবেলা আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। আর হচ্ছে আমরা কালকে রাত্রিবেলা খুব সম্ভবত ব্রহ্মপুরে স্টে করব। তো চলো, টাটা, গুড নাইট।